হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টেক ম্যানেজ কলকাতা ইউটিউব চ্যানেল। আমি রাজেশ হালদার। ক্লাস 12-এর মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টের দ্বিতীয় অধ্যায় নেটওয়ার্কিংয়ের মোডস অফ কমিউনিকেশান বা তথ্য প্রেরণের ধরন নিয়ে আজ আলোচনা করব। সবার প্রথমে আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। নেটওয়ার্ক সিস্টেমে যুক্ত দুটি কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদান করার রীতিনীতি বিভিন্ন প্রকারের হতে পারে। আজ আমরা সেগুলি নিয়ে আলোচনা করব। নেটওয়ার্ক সিস্টেমে যখন একটি কম্পিউটার থেকে অপর কোনো কম্পিউটারে ডেটা বা মেসেজ ট্রান্সফার হয়, তখন সেই কম্পিউটারকে সেন্ডার বলে। যে কম্পিউটার এই মেসেজ গ্রহণ করে তাকে রিসিভার বলে। তথ্য প্রদানের ধরন বা মোড তিন প্রকারের হতে পারে: সিমপ্লেক্স মোড, হাফ ডুপ্লেক্স মোড এবং ফুল ডুপ্লেক্স মোড। যখন ওয়ান ওয়ে ডিরেকশনে মেসেজ ট্রান্সফার হয়, তখন সেই ধরনের কমিউনিকেশনকে আমরা সিমপ্লেক্স কমিউনিকেশন বলবো। সিমপ্লেক্স মোডে কেবলমাত্র একই দিকে তথ্য প্রেরণ হয়, অর্থাৎ তথ্য প্রবাহটি একমুখী হয়। এক্ষেত্রে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত একটি কম্পিউটার সর্বদাই প্রেরক হিসাবে তথ্য প্রেরণ করে এবং অন্যটি গ্রাহক হিসাবে সেই তথ্য সর্বদাই গ্রহণ করে। অর্থাৎ এখানে এ ল্যাপটপটি সর্বদাই তথ্য প্রেরণ করবে এবং বি ল্যাপটপটি সর্বদাই তথ্য গ্রহণ করবে। কিবোর্ড এবং মনিটরকে আমরা সিমপ্লেক্স মোডের একটি উদাহরণ হিসেবে ধরতে পারি। কিবোর্ড সর্বদাই তথ্য প্রেরণ করে এবং মনিটর সেই তথ্য গ্রহণ করে আউটপুট হিসেবে দেখায়। কিন্তু মনিটর কি কখনো কিবোর্ডে মেসেজ পাঠায়? অনুরূপভাবে টিভিতে সম্প্রচারের সময় আমরা টিভিতে চলা নিউজ, ভিডিও বা গান ইত্যাদি দেখতে পাই, কিন্তু আমরা টিভিতে কিছু পাঠাতে পারি না। একই রকমভাবে আমরা রেডিওতে সম্প্রচারিত অনুষ্ঠান শুনি, কিন্তু আমাদের কথা রেডিওতে পাঠাতে পারি না। হাফ ডুপ্লেক্স মোডে যে কোনো কম্পিউটারই যে কোনো দিক থেকে ডেটা পাঠাতে পারে, কিন্তু একই সাথে নয়। যখন একটি ডিভাইস তথ্য প্রেরণ করে, অন্য ডিভাইসটি সেই তথ্যকে গ্রহণ করে। আবার গ্রাহকটি যখন তথ্য প্রেরণ করে, তখন প্রেরক সেই তথ্য গ্রহণ করে। এক্ষেত্রে তথ্য প্রেরণের জন্য একটি মাত্র লাইন থাকে, ফলে একই সঙ্গে দুই দিক থেকে তথ্য প্রেরণ বা গ্রহণ সম্ভব নয়। এখানে এ ল্যাপটপ থেকে বি ল্যাপটপের দিকে ডেটা ট্রান্সফার হচ্ছে, কিন্তু একই সময়ে বি ল্যাপটপ এ ল্যাপটপকে কোনো কিছু তথ্য পাঠাতে পারছে না। আবার বি ল্যাপটপ থেকে যখন এ ল্যাপটপের দিকে ডেটা ট্রান্সফার হচ্ছে, তখন এ ল্যাপটপ বি ল্যাপটপকে কোনো কিছু পাঠাতে পারবে না। সুতরাং আমরা বলতে পারি হাফ ডুপ্লেক্স মোডে যে কোনো দিক থেকেই তথ্য প্রেরণ করা যায়, কিন্তু একই সাথে নয়। সবচেয়ে সোজা উদাহরণ বা আমরা চোখের সামনে যে উদাহরণটি দেখতে পাই, রাস্তাঘাটে ট্রাফিক পুলিশরা ওয়াকি টকি ব্যবহার করেন। এই ওয়াকি টকিতে কি হয়? পুলিশ যখন কথা বলেন, তখন একটি সুইচ টিপে রেখে ওয়াকি টকিতে কথা বলেন। তিনি যখন কথা বলেন, তখন অন্য কারোর কথা তার কাছে আসে না। তার কথা শেষ হয়ে গেলে সুইচটি ছেড়ে দেন, তখন অপর ব্যক্তির কথা তার কাছে আসে। এক্ষেত্রে দুদিকে ডেটা ট্রান্সমিট হচ্ছে ঠিকই, কিন্তু তিনি যখন কথা বলছেন, তখন অন্য কারোর কথা তার কাছে আসছে না। আবার যখন অপর ব্যক্তি কথা বলছেন, তিনি তখন কথা বলছেন না। এবারে আমরা ফুল ডুপ্লেক্স নিয়ে আলোচনা করব। ফুল ডুপ্লেক্স মোডে একই সময়ে উভয় দিকে ডেটা প্রবাহিত হতে পারে, অর্থাৎ নেটওয়ার্কের উভয় ডিভাইসেই তথ্য প্রেরণ এবং গ্রহণ একই সঙ্গে সম্ভব হয়। এক্ষেত্রে তথ্য আদান প্রদানের জন্য দুটি আলাদা লাইন ব্যবহার করা হয়, একটি তথ্য প্রেরণের জন্য, অন্যটি তথ্য গ্রহণ করার জন্য। আমরা আজকাল মোবাইল বা টেলিফোনে কথা বলি। এই টেলিফোন লাইনে কথা বলা ও শোনা একই সাথে সম্ভব। সুতরাং মোবাইল ও টেলিফোন ফুল ডুপ্লেক্সের উদাহরণ। এবারে আমরা সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স ও ফুল ডুপ্লেক্সের মধ্যে পার্থক্যটা দেখে নেব। সিমপ্লেক্স মোডে তথ্য প্রেরণ সর্বদা একমুখী হয়। হাফ ডুপ্লেক্স মোডে তথ্য প্রেরণ উভয় দিকেই হতে পারে, তবে একই সময়ে নয়। আর ফুল ডুপ্লেক্স মোডে তথ্য প্রেরণ একই সময়ে উভয় দিকেই হতে পারে। সিমপ্লেক্স মোডে এক্ষেত্রে একটি ডিভাইস প্রেরক ও অন্যটি সর্বদা গ্রাহক হিসেবে কাজ করে। হাফ ডুপ্লেক্স মোডে শর্ত সাপেক্ষে দুটি ডিভাইসই প্রেরক ও গ্রাহক হিসেবে কাজ করতে পারে। এক্ষেত্রে তোমরা ট্রাফিক পুলিশের ওয়াকি টকিতে কথা বলার ঘটনাটি মনে করো। তিনি যখন কথা বলছেন, তখন অন্য কারোর কথা শুনতে পাচ্ছেন না, অর্থাৎ তিনি তখন
প্রেরক হিসাবে কাজ করছেন। আবার তিনি কথা বলা শেষ করলে অপর ব্যক্তির কথা শুনতে পান, তখন আবার গ্রাহক হিসাবে কাজ করেন। অর্থাৎ তিনি প্রেরক আবার গ্রাহক হিসাবে কাজ করছেন, কিন্তু একই সময়ে নয়। ফুল ডুপ্লেক্স মোডে দুটি ডিভাইসই একই সময়ে প্রেরক ও গ্রাহক হিসাবে কাজ করতে পারে। উদাহরণ হিসেবে টেলিফোন লাইন এবং মোবাইলের কথা বলতে পারি, যেখানে কথা বলা এবং শোনা একই সাথে সম্ভব। সিমপ্লেক্স মোডে তথ্য প্রেরণের জন্য একটি মাত্র লাইন থাকে। হাফ ডুপ্লেক্স মোডেও তথ্য প্রেরণের জন্য একটি মাত্র লাইন থাকে, কিন্তু ফুল ডুপ্লেক্স মোডে তথ্য প্রেরণের জন্য দুটি পৃথক লাইন থাকে। তোমরা এই পার্থক্যটি ভালো করে তৈরি করবে, এটি খুব ইম্পর্ট্যান্ট। তাহলে মোডস অফ কমিউনিকেশন নিয়ে আজকের আলোচনা এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।